আসুন একটা গল্প শুনি। একদিন এক ইঁদুর খাবার খুঁজতে খুঁজতে একটা রাজপ্রাসাদে প্রবেশ করলো। সেখানে যাওয়ার পর সে খাবার কোনো জিনিসপত্র খুঁজে না পেয়ে একটি হীরের টুকরো খেয়ে ফেলল। এদিকে হীরে চুরি হওয়ার কারণে পুরো রাজপ্রাসাদে হুলস্থুল কাণ্ড ঘটে গেল। রাজামশাই জ্যোতিষীকে ডাকলেন। গণনা করে জ্যোতিষী বললেন হীরেটি চুরি করেছে একটি ইঁদুর। সেনাপতি হীরা উদ্ধারের জন্য ঢেরা পিটিয়ে সমস্ত রাজ্যে পুরস্কার ঘোষণা করে দিল। এরপর এক শিকারী রাজসভায় এসে বলল সে ইঁদুরটিকে মেরে হীরাটি উদ্ধার করে দিবে। শিকারী যখন ইঁদুরটির খোঁজে বের হলো তখন তিনি দেখলেন হাজার হাজার ইঁদুরের মধ্যে একটি ইঁদুর সবার কাছ থেকে আলাদা এবং সে একটি উঁচু জায়গায় একা একা বসে আছে। ভাবটা এমন যেন তিনি একটি সিংহাসনে বসে আছে। শিকারী ইঁদুরটিকে হত্যা করল এবং তার পেট থেকে হীরাটিকে উদ্ধার করে রাজদরবারে চলে গেল। রাজদরবারে গিয়ে যখন হীরার টুকরোটি তিনি রাজামশাইয়ের হাতে তুলে দিলেন, সাথে সাথে রাজা শিকারীকে তার প্রাপ্য পুরস্কার দিয়ে দিলেন। পাশাপাশি তিনি শিকারীকে একটা প্রশ্ন করলেন, আচ্ছা, এই যে হাজার হাজার ইঁদুর, এর মধ্য থেকে তুমি কিভাবে বুঝলে যে কোন ইঁদুরটি আমার হীরার টুকরোটি গিলে ফেলেছে? শিকারী তখন মৃদু হেসে জবাব দিল, এটা খুবই সহজ মহারাজ। মূর্খ যখন হঠাৎ বিত্তবান হয়ে যায় তখন সে নিজেকে অন্য সবার চেয়ে আলাদা মনে করে, নিজের জাতিসত্তার সাথে চলাফেরা করা বন্ধ করে দেয়, নিজের জাতির সঙ্গেও তখন সে চলাফেরা এবং মেলামেশা বন্ধ করে দেয়। এই মূর্খ ইঁদুরটার অবস্থাও ছিল তাই। হীরা চুরি করে ইঁদুর মনে করেছিল সবচাইতে ধনী হচ্ছে সে, এবং যেহেতু সবচাইতে দামি জিনিস সে খেয়েছে তাই সে নিজেকে ইঁদুরের রাজা ভেবে সিংহাসনে বসেছিল। নীতি কথা, হঠাৎ অর্থগমে স্বজন বা বন্ধু বান্ধবকে ভুলে গেলে ধ্বংস অতি সন্নিকটে।